দর্শক, ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে শাটডাউন চলতেছে, সেই শাটডাউনের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় কিন্তু আজকে সকাল 10টার দিকে ছাত্ররা বড় মাঠে জড়ো হয় এবং শান্তিপূর্ণভাবে ঠিক 12টা সাড়ে 12টার দিকে এটা শেষের দিকে চলে আসে। তারপরে কিন্তু তারা ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকা আসে, বেশ কিছু জড়ো হওয়ার পরে কিন্তু তারা এখানে এক ধরনের বলা যায় যে অবস্থান কর্মসূচি পালন করে। এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় এক ধরনের তাদের যে আন্দোলন, এটা কিন্তু ছড়িয়ে পড়ে। এক কথায় যে আমি আমার ক্যামেরাতে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি দূর থেকে দাঁড়িয়ে আছি, যে আগুনের যে মানে ধোঁয়া সেটা কিন্তু দেখা যাচ্ছে। আরেকটু যদি তথ্য দিয়ে রাখি, আমাদের সাংবাদিক বা সংবাদকর্মী তারা কেউই ওই আন্দোলনের ধারে কাছে যেতে পারতেছে না, কারণ হচ্ছে তারা সাংবাদিকদেরও এক ধরনের হামলার শিকার হতে হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমাদের বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু হামলার শিকার হয়েছে। হামলার শিকার হওয়ার পরেই কিন্তু আমরা বর্তমান সেই জায়গা থেকে অনেকটা দূরে অবস্থান করতেছি। এছাড়াও হাসপাতালে যখন আমরা ফুটেজ নিতে যাই তখনও কিন্তু আমরা ফুটেজ নিতে পারতেছিলাম না। তার জন্য আমরা হাসপাতাল প্লাস হচ্ছে বাজিস্টান এলাকায় যেই জায়গায় মূলত যে মূল যে সংঘর্ষটা চলতেছে এখন, সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারতেছি না। আমরা যদি একটু যুক্ত হয়ে, আমাদের একজন সহকর্মী সেখানে ছিলেন, যিনি আটকে গেছিলেন, আপনি যদি একটু বলেন কি অবস্থা, আসলে কি হয়েছিল? ধন্যবাদ আরিফ। আপনারা জানেন যে গতকালে ওদের একটা আজকে কর্মসূচি ঘোষণা করে ঠাকুরগাঁয়। তো আমরা তারই ধারাবাহিকতায় দেখছি যে সকাল 10টা থেকে জেলা স্কুল বড় মাঠ যে রয়েছে ঠাকুরগাঁয়, সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পরবর্তীতে তারা একটা শান্তিপূর্ণ শোভাযাত্রা বা বিক্ষোভ মিছিল তারা শহরের যে মূল যে চৌরাস্তা আছে 12টা পর্যন্ত শান্ত ছিল। শান্ত ছিল। পরবর্তীতে আসলে যখন ওখান থেকে চৌরাস্তা থেকে ব্যাক হয়ে আসলো, তখন আসলে ছাত্রগুলা বিভিন্ন জায়গায় হয়ে গেল। কিছুগুলো যে ঠাকুরগাঁও জেলা স্কুলে অবস্থান করছিল, কিছু ইয়াতে আবার সেখান থেকে আমরা খবর পেলাম যে ঠাকুরগাঁয়ে যে ঠাকুরগাঁও পঞ্চগড় বা ঠাকুরগাঁও দিনাজপুর যে মহাসড়ক রয়েছে, পুরাতন বাস স্ট্যান্ড নামক জায়গায়, সেখানে একটি ব্যাপক একটি সংঘর্ষ চলছিল, ছাত্ররা ভাঙচুর করছিল। এমতো অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে টিয়ার শেল বা রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আমরা আসলে সেখানে যাওয়ার চেষ্টা করলে ছাত্ররা বা বিক্ষোভকারীরা আমাদেরকে আসলে সেখানে পর্যন্ত যেতে দেয়নি। তার আগে আমাদের মোটরসাইকেল আটকিয়ে দিচ্ছে বা আমাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে। বেশ কয়েকজন আহত হয়েছে মনে হয়। আমরা দেখছি যে হাসপাতালে ওই জায়গাটা তো আসলে ছাত্রদের একটা অবস্থান রয়েছে, সেখানেও যেতে দিচ্ছে না। সেখানেও বেশ কিছু শুনছি যে বেশ কিছু গুলিবিদ্ধ বা রাবার বুলেট এগুলো নিয়ে আহত হয়ে কিছু ছাত্র বা আন্দোলনকারীরা। এখন পরিস্থিতি পুরো শহরে থমথমে, বিশেষ করে এই পুরোনো বাস স্ট্যান্ড এলাকা বা হাসপাতালের সামনেটুকু একবারই থমথমে পরিস্থিতি আমরা দেখছি। দর্শক, আমি আরেকটু তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রেখি যে যেই আন্দোলন চলতেছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আজকেও যেটা হয়েছে যে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে, কমপক্ষে 10 থেকে 15 জন কিন্তু টিয়ারশেল যে বাসুরা যে বুলেট আছে সেটাতে কিন্তু বেশ গুরুতর আহত হয়েছে। তার মধ্যে একজন খুবই গুরুতর আহত, তাকে কিন্তু ইতিমধ্যে রংপুর রেফার করা হয়েছে। এছাড়াও সার্বিক পরিস্থিতি যদি বলি, যে ঠাকুরগাঁও বাজিস্টান এলাকা থেকে চৌরাস্তা পর্যন্ত একদম উত্তপ্ত অবস্থা। তার মধ্যে ঠাকুরগাঁও যে বাজিস্টান এলাকা রয়েছে, পুরাতন বাজিস্টান এলাকা যেখানে রয়েছে, এর আশেপাশে একেবারেই বলা যায় যে একেবারে রণক্ষেত্র তৈরি হয়েছে। এবং মানে এক কথায় হাইওয়ে যে রোডটা রয়েছে, পঞ্চগড়ের যে রোড, দিনাজপুরের যে পাশে রোড এবং বাজিস্টান সহ সব জায়গায় কিন্তু একেবারে রণক্ষেত্র হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারাও তৎপরতা চালাচ্ছে এবং বিজিবি কিন্তু ইতিমধ্যে মোতায়েন রয়েছে। আমরা দেখি সকাল থেকে মোতায়েন ছিল, তারপরে কিন্তু এখন পর্যন্ত বিজিবি মোতায়েন রয়েছে। এবং এখন পর্যন্ত যে অবস্থা, একেবারে ঠাকুরগাঁও শহরের যে অবস্থা 12টা পর্যন্ত শান্ত থাকলেও এখন পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।